আসসালামু আলাইকুম। AKS Netlab পক্ষ থেকে আপনাদেরকে আবার স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে যে একটি সিসকো সুইচে একটা মাল্টি লেয়ার সুইচ বা একটা লেয়ার 2 সুইচে আপনি কিভাবে VLANটা কনফিগার করতে পারেন। অর্থাৎ আমরা যারা নেটওয়ার্কিংয়ে আছি তারা অলরেডি VLAN সম্পর্কে আমাদের ধারণা আছে যে এটি একটি ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই VLANটা আপনি কিভাবে একটা সিসকো সুইচে কনফিগার করবেন এবং সেই ভিল্যানটা পার্টিকুলার ভিল্যানগুলো আপনি কিভাবে আপনার নির্দিষ্ট হোস্টের মধ্যে সেগুলো আপনি বন্টন করবেন সেটা আজকে আমি দেখাবো। তো এখানে হচ্ছে প্যাকেট ট্রেসার আমি ইউজ করতেছি, বাট রিয়েল লাইফে আমাদের কনফিগারেশনগুলো হুবহু সেম। সো এখানে আমি দুই ধরনের সুইচ ইউজ করতেছি। একটা হচ্ছে আমার এখানে এটা হচ্ছে সিসকো মাল্টি লেয়ার অর্থাৎ লেয়ার 3 সুইচ, আর এগুলো হচ্ছে এই দুইটা হচ্ছে আমার 2960 সিরিজ 2 সুইচ। তো আমি মেইন কনফিগারেশনগুলো এখানে করব এবং ভিটিপির মাধ্যমে আমি এইগুলোকে হচ্ছে ভিল্যানগুলোকে হচ্ছে আমি এই সুইচ থেকে এই দিকে আমি ট্রান্সফার করে দিব। তো আমি গ্র্যাজুয়ালি আপনাদেরকে সব কিছুই দেখাবো। সো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে মাল্টি লেয়ার সুইচে আমি কাজ করব। তো আমি প্রথমে মাল্টি লেয়ার 3 সুইচে যাচ্ছি। ওকে, আমি সুইচটাকে এনেবল করে নিচ্ছি। এরপর আমি কনফিগ টার্মিনাল অর্থাৎ গ্লোবাল কনফিগারেশন মোডে যাচ্ছি। এখন আমি একটি হোস্ট নেম দিচ্ছি সুইচটাতে। আমি একটা হোস্ট নেম সেট করে দিলাম। এখন হচ্ছে আমি দুটো ভিল্যান কনফিগারেশন করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের জন্য ভিল্যান 101কে রাখছি, আর হিউম্যান রিসার্চ অর্থাৎ HR ডিপার্টমেন্টের জন্য আমি 201কে রাখছি। সো আমি দুটো ভিল্যান এখন করি, একটু দেখেন খেয়াল করে আমি কীভাবে করি। ভিল্যান 101 আমি নেম দিচ্ছি হচ্ছে ফাইন্যান্স, এক্সিট করে দিচ্ছি। এখন হচ্ছে 2 নম্বর ভিল্যানটা করব 201, নেম দিচ্ছি HR, শর্ট করে দিলাম, এক্সিট। তো আমি যদি এখন এক্সিট মোডে যাই এবং আমি যদি লিখি শো ভিল্যান ব্রিফ, আমি কিন্তু এখানে দেখতে পাবো যে আমার এখানে দুটো ভিল্যান অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, 101 ফাইন্যান্স অ্যান্ড 201 HR। ঠিক আছে, ওকে। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে হচ্ছে এই ভিল্যানের এগেনস্টে আমাকে আইপি অ্যাসাইন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমার 101 যে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এইটার জন্য আমার আইপি ইউজ হবে হচ্ছে 192.168.10.0, আর হিউম্যানের জন্য আমার আইপি ইউজ হবে হচ্ছে 192.168.11.0। সো আমি প্রথমে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের ভিল্যানটা আমি এখানে সেট আপ করি। আইপিটা আমি লিখতেছি ইন্টারফেস ভিল্যান 101, এন্টার প্রেস করলাম। এখন আমি লিখব হচ্ছে আইপি অ্যাড্রেস 192.168.10.1 এবং এখানে আমি সাবনেট মাস্কটা দিয়ে দিব 0, নো শাটডাউন। ওকে, আমার ভিল্যান 101-এ কিন্তু আইপি অ্যাসাইন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভিল্যান 201-এ আইপি অ্যাসাইন করব। সেমভাবে ইন্টারফেস ভিল্যান 201, আইপি অ্যাড্রেস 192.168.11.1 এবং দিব সাবনেট মাস্ক 255.255.255.0। যেহেতু আমার এটা আমি CIDR 24 ইউজ করতেছি, এই কারণে হচ্ছে আমার সাবনেট মাস্ক এটাকে দিব হচ্ছে নো শাটডাউন। ওকে, আমি এক্সিট করে দিচ্ছি। তো আমার দুটো ভিল্যানেই এখন ভিল্যান 101 এবং ভিল্যান 201 দুটো ভিল্যানেই আমার এখন আইপি অ্যাসাইন করা হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাকে পোর্টগুলোকে এখন ডিক্লেয়ার করতে হবে। অর্থাৎ আমার এখানে দেখেন ফাস্ট ইথারনেট 0/24, আপনি যদি এখান থেকে এটাকে অন করে দিই আপনারা দেখতে পাবেন
0/24 এটা হচ্ছে আমার ফাইন্যান্সের সুইচের দিকে গেছে, আর FA0/23 এটা আমার হিউম্যান রিচার্জ সুইচের দিকে গেছে। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি ফাস্ট ইথারনেট এই পোর্টটাকে আমি ট্রাঙ্ক মোডে নিয়ে আসব, এবং এই পোর্টটাকেও আমি ট্রাঙ্ক মোডে নিয়ে আসব। সো আমি একটা কাজ করি, এখন আমি আবার সুইচে যাচ্ছি। সুইচে যাব, এখন আমি লিখতেছি ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/24। আমি এখানে দিচ্ছি সুইচ পোর্ট ট্রাঙ্ক। এখন যদি আপনি প্রশ্নবোধক চিহ্ন দেন দেখতে পাবেন এখানে এনক্যাপসুলেশনের অপশনটা চলে আসছে। সো এনক্যাপসুলেশন ডট 1Q, আমাকে এখন এন্টার প্রেস করতে হবে, অর্থাৎ সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট 1Q, এটা হচ্ছে আমার মেইন কমান্ড। আমি ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট 1Q, এটা হচ্ছে আমার মেইন কমান্ড। আমি এটাকে নো শাট করে দিচ্ছি, নো শাট ডাউন। ওকে, এক্সিট মোডে যাচ্ছি। সেম প্রসিডিউর এখন আমার FA0/23তেও করতে হবে। ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/23 সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট 1Q, এন্টার। এটাকে আমি নো শাট দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন কিন্তু আমার VLAN কনফিগার করা শেষ। আমার মাল্টিলেয়ার সুইচে আমার VLAN-এর IP অ্যাসাইন করা শেষ। আমার যে পোর্টগুলোকে আমি ট্রাঙ্ক মোডে কনভার্ট করে দিছি। এখন আমাকে যেটা করতে হবে, আমি চাচ্ছি যে আমার এই যে ইউজারগুলো অটোমেটিক্যালি IP পাবে, অর্থাৎ DHCP মোডে IP পাবে, অর্থাৎ ইন্টারনেটের কেবল তারা কানেক্ট করা মাত্র তারা অটোমেটিক্যালি IP পেয়ে যাবে। দ্যাটস ওয়াই আমাকে এখন এখানে DHCP কনফিগার করতে হবে প্রত্যেকটা VLAN-এর জন্য ইন্ডিভিজুয়াল IP DHCP পুল। আমি ফাইন্যান্সের জন্য একটা DHCP করব, আর হিউম্যান রিসোর্স HR-এর জন্য একটা DHCP করব। সো আমি ফাইন্যান্সের জন্য যে DHCP-টা করব, এখানে আমি পুলের নামটা দিচ্ছি। এখানে আমরা এখন একটা নাম দিব। আমি নাম দিচ্ছি ফাইন্যান্স। এন্টার প্রেস করার পর এখন আমাকে দিতে হবে নেটওয়ার্ক, অর্থাৎ কোন নেটওয়ার্ক থেকে DHCP IP-গুলো পাবে। অবশ্যই এই নেটওয়ার্কটা আমরা এখানে দেখাই দিব। সো আমি নেটওয়ার্কটা দেখাই দিচ্ছি। মাস্কটা আমাকে সাবজেক্ট মাস্কটাও দিতে হবে, দেখেন বলতেছে নেটওয়ার্ক মাস্ক। সো আমি নেটওয়ার্ক মাস্কটা এখানে দিব। এখন আমি জাস্ট এন্টার প্রেস করব। ওকে, এক্সিট। আমার কিন্তু DHCP সেট আপ করা শেষ এই নেটওয়ার্কের জন্য। সেমভাবে এখন আমাকে অন্য একটা নেটওয়ার্কের জন্য DHCP করতে হবে এই নেটওয়ার্কের জন্য। সো আমি আমাকে অন্য একটা নেটওয়ার্কের জন্য DHCP করতে হবে এই নেটওয়ার্কের জন্য। সো আমি আবার লিখতেছি IP DHCP পুলের নাম দিচ্ছি HR নেটওয়ার্ক 192.168.11.1.255.255.255.0, এন্টার, এক্সিট। আমার কিন্তু দুটো DHCP কনফিগার করা শেষ। আমি যদি এখন সুইচের একটু রানিং কনফিগারেশনটা একটু চেক করি যে আমার কনফিগারেশনগুলো সেভ হলো কিনা। রানিং কনফিগারেশনটা আমরা দিব হচ্ছে শো রানিং কনফিগ, এন্টার। দেখুন এখানে আমি হোস্ট নেম চেঞ্জ করছি, সেটা শো করতেছে। আমি দুইটা একটা DHCP পুল ক্রিয়েট করছি ফাইন্যান্স দিয়ে এবং একটা HR দিয়ে, সেটা শো করতেছে। আমার এখানে দেখেন ফাস্ট ইথারনেট 23 এবং 24 আমি যে ট্রাঙ্ক করছি সেটাও শো করতেছে, এবং আমি যে VLAN-এ যে IP অ্যাড্রেস অ্যাসাইন করছি সেটাও কিন্তু এখানে শো করতেছে। সবগুলো আবার যাচ্ছি। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে VLAN VTP-টা কনফিগার করতে হবে। অর্থাৎ VTP-টা আমরা কেন কনফিগার করব, যে এইখানে আমি যে VLAN-গুলো কনফিগার করছি সেই VLAN-গুলো যেন অটোমেটিক্যালি এই সুইচগুলো পেয়ে যায়। অটোমেটিক্যালি আমাকে যেন ম্যানুয়ালি VLAN না করতে হয়, কারণ আমরা যখন VLAN করি তখন কিন্তু ওই একটা দুইটা VLAN হয় না। একটা VLAN নেটওয়ার্কে কিন্তু প্রায় 100-150 VLAN থাকতে পারে একটা বড় নেটওয়ার্কে। সো প্রত্যেকটা সুইচে যে 100-150 VLAN করাটা কিন্তু সো টাফ। সেজন্য আমরা কী করব, VTP অ্যাপ্লাই করবো এটাতে। সো VTP অ্যাপ্লাই করার জন্য আমি মাল্টিলেয়ার সুইচে যাচ্ছি। সো আমি এখানে লিখব VTP মোড, অর্থাৎ আমার এই মাল্টিলেয়ার সুইচটা হচ্ছে সার্ভার মোড হিসেবে কাজ করবে। সো আমি সার্ভার লিখলাম। VTP ডোমেইন, আমি একটা ডোমেইন দিয়ে দিচ্ছি, এরকম একটা ডোমেইন দিয়ে দিলাম।
এরকম একটা ডোমেন দিয়ে দিলাম VLAN.com। এখানে আপনি আপনার পার্সোনাল ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারেন, আপনি যদি কোনো ডোমেন কেনা থাকে সেটা আপনি দিতে পারেন। সো আমরা প্রথমে VTP মোড সার্ভার মোডে রাখলাম, এটাকে আমি সার্ভার মোডে রাখলাম। এরপর হচ্ছে VTP ডোমেন নেম, আমি একটা ডোমেন নেম দিয়ে দিলাম। আমি এখন এক্সিট করে দিব। ওকে, আমার এই সুইচটাতে আপাতত কনফিগার শেষ। আমি সুইচটা মিনিমাইজ করে রাখতেছি আপাতত। এই আমার মাল্টিলেয়ার সুইচে কাজ শেষ। এখন আমি যাব হচ্ছে আমার ফাইন্যান্সের যে সুইচটা, অ্যাকাউন্টস এবং ফাইন্যান্সের এই সুইচটাতে আমি যাচ্ছি। আমি এটার হোস্ট নেমটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখন যে কাজটা করব, সবার প্রথমে আমি হচ্ছে আমার এই যে দেখেন 0/24 এই পোর্ট দিয়ে কিন্তু মাল্টিলেয়ার সুইচের সাথে সে কানেক্টেড। সো এই পোর্টটাকে আমার ট্রাঙ্ক মোডে আনতে হবে। সো আমি প্রথমে মোডটাকে ট্রাঙ্ক মোডে আনবো। সো তার এটা হচ্ছে আমি আচ্ছা, আমি আগে ট্রাঙ্ক মোড ট্রাঙ্ক মোডে আনবো আগে। সো আমি ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/24 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এন্টার। দেখুন আমার পোর্টটা কিন্তু রিস্টার্ট নিচ্ছে, ঠিক আছে। সো এটা কিছুক্ষণের ভিতরে রিস্টার্ট নিয়ে নেবে। এখন আমি এইটাকে হচ্ছে VTP কনফিগার করবো এই সুইচটাতে। আমার যে অটোমেটিক্যালি যে আমি যত ভিলানগুলো পেয়ে যাই আমার এই সুইচ থেকে, মাল্টিলেয়ার সুইচ থেকে, সেজন্য আমি এখানে VTP কনফিগার করবো। সো এটাকে রাখবো হচ্ছে আমি ক্লায়েন্ট মোডে, VTP মোড ক্লায়েন্ট। তো আমার মেইন যে সুইচটা, এই সুইচটাকে রাখবো হচ্ছে যেটাতে আমার ভিলান কনফিগার করা থাকবে, সেটাকে রাখবো হচ্ছে আমি সার্ভার মোডে। আর আমি যে সুইচগুলোতে আমি রিসিভ করব সার্ভার সুইচ থেকে, সেগুলো থাকবে হচ্ছে আমার ক্লায়েন্ট মোডে। সো আমি VTP মোড ক্লায়েন্ট দিয়ে দিলাম। এবং ডোমেন নেমটা আমাকে দিতে হবে হচ্ছে একেবারে হুবহু আমার সার্ভার সুইচে যে ডোমেন নেমটা দেওয়া আছে ওইটাই দিতে হবে। সো VTP ডোমেন VLAN.com নেমটা দেওয়া আছে ওইটাই দিতে হবে। সো VTP ডোমেন VLAN.com। ওকে, সো এখন হচ্ছে আমি নো শাটডাউন দিয়ে দিচ্ছি এটাকে। ওকে, সো এখন হচ্ছে এটা আপ হয়ে গেছে। এখন একটু আমি ভিলানটা চেক করব যে আমি ভিলানটা পেলাম কিনা। VTP মোড যেহেতু আমি এখানে কনফিগার করছি, সো আমি একটু লিখতেছি শো ভিলান ব্রিফ। দেখুন আমি কিন্তু এই সুইচে ভিলান পেয়ে গেছি, 101 এবং 201 দুটো ভিলান কিন্তু আমি পেয়ে গেছি এখানে, ঠিক আছে। সো এখন আমাকে যে কাজটা করতে হবে, দেখেন আমার এই যে ফাইন্যান্সের সুইচটা, এই সুইচটাতে আমি চাচ্ছি যে এই দুইটা ইউজার হচ্ছে এই যে 101 ভিলান, এই ভিলানের আন্ডারে থাকবে। সো এই দুটো ভিলান হচ্ছে, এই দুটো সুইচ হচ্ছে FS 0/1 এবং 0/2। সো এই দুইটা পোর্টকে আমার 101 এর আন্ডারে নিয়ে আসতে হবে। সো 101 এর আন্ডার 0/1 এবং 0/2 দুটো পোর্টকে আমার 101 ভিলানের আন্ডারে আনতে হবে। সো আমি ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/1-2, এখানে দুটো পোর্ট কিন্তু আমি অ্যাসাইন করে দিছি, 0/1-2 মানে 1 এবং 2। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 101। দেখুন আমার পোর্ট দুটো কিন্তু রিস্টার্ট নিচ্ছে, ঠিক আছে। আমি যদি এটা বন্ধ করে দিই, দেখেন আমার পোর্ট দুটো রিস্টার্ট নিচ্ছে। সরি, আমি এক্সিট মোড নিয়ে যাচ্ছি। ওকে, সো এই দুটো পোর্ট যখনই ভিলান মোডে চলে মানে ভিলান 101 এর আন্ডারে চলে আসবে, তখন আমরা এখানে কিন্তু এই যে এই সুইচে যে আমি DHCP করছিলাম, সেই DHCP নেটওয়ার্ক কিন্তু আমি এখন পেয়ে যাব। দেখেন আপ হয়ে গেছে। সো আমি এখন একটা কম্পিউটারে যাচ্ছি, ডেস্কটপে যাচ্ছি। এখন আমি DHCP-তে ক্লিক করলে দেখবেন এই নেটওয়ার্ক থেকে আমি অটোমেটিক্যালি IP পেয়ে যাব। দেখুন আমার IP কিন্তু চলে আসছে 192.168.10.2। ওকে, এটাতে আমি দিয়ে দিচ্ছি। আমার এইটা কিন্তু আমার এই সাইডটা কিন্তু পুরা ওকে। এখন আমি যদি এই কম্পিউটার থেকে আমার যে সার্ভার যে সুইচটা, এই সুইচের গেটওয়েতে যদি আমি পিং চালাই, পিং 192.168.10.1, দেখুন আমি কিন্তু পিং পাচ্ছি, ঠিক আছে। সো আমার এই ফাইন্যান্স সাইটটা কিন্তু এখন পুরা ওকে। এখন আমাকে যে কাজটা করতে হবে, সেম কাজটা আমার হিউম্যান রিচার্জ অর্থাৎ HR ডিপার্টমেন্টের সুইচে আমাকে করতে হবে। সো চলুন নেম দিয়ে দিচ্ছি এটাতে HR।
ইন্টারফেস ফাস্ট ইথারনেট, এটাও কিন্তু হচ্ছে আপনার এই দুটো, এটা হচ্ছে 0/23। দেখি আমরা, (0/23). সো 0/23কে আমাকে সেই আগের মতো ট্রাঙ্ক মোডে নিয়ে আসতে হবে। ফার্স্ট ইথার 0/23 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক মোডে নিয়ে আসলাম। নো শাটডাউন, এক্সিট। দেখেন এটা রিস্টার্ট নিচ্ছে, কিছুক্ষণ মধ্যে চলে আসবে। এটাকেও আমরা হচ্ছে বিটিপিতে আমরা ক্লায়েন্ট মোডে সেট আপ করবো। বিটিপি মোড ক্লায়েন্ট, আর ডোমেন নেমটা দিব হচ্ছে ওই সেম ডোমেন নেমটা আমাকে সব জায়গায় ইউজ করতে হবে যেটা আমার সার্ভার সুইচে বসানো। ডোমেন নেমটা আমাকে সব জায়গায় ইউজ করতে হবে যেটা আমার সার্ভার সুইচে বসানো আছে। ওকে, পোর্টটা আপ হওয়ার পরে আমরা ভিলানটা চেক করলে আশা করি আমরা ভিলানটা পেয়ে যাব। আমাকে একটু ওয়েট করতে হবে পোর্টটা আপ হওয়া পর্যন্ত। আচ্ছা, ততক্ষণে হচ্ছে আমরা FA 0/1 এবং 0/2 এই দুটো পোর্টকে আমরা VLAN 201 এর আন্ডারে আমাকে আনতে হবে। আচ্ছা, এখন আমরা একটু চেক করে দেখি পোর্ট আপ হয়ে গেছে। সো আমি যদি ভিলানটা চেক করি, শো VLAN ব্রিফ, দেখুন 101 এবং 201 কিন্তু আমার VLAN পেয়ে গেছে অটোমেটিক্যালি। সো এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে 0/1 এবং 0/2 এটাকে 201 ভিলানের আন্ডারে নিয়ে আসতে হবে। তাহলে আমি লিখতেছি ইন্টারফেস রেঞ্জ ফাস্ট ইথারনেট 0/1-2 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 201। দেখেন পোর্ট দুটো আপ হচ্ছে, রিস্টার্ট নিচ্ছে। সো পোর্ট আপ হওয়ার পরে আমরা অটোমেটিক্যালি কিন্তু এই যে এখানে যে ডিএসিপি করছিলাম এই নেটওয়ার্কের, সো এই নেটওয়ার্ক থেকে আমরা কিন্তু এখন আইপি পেয়ে যাব এই পিসিগুলোতে। আমাদেরকে একটু ওয়েট করতে হবে আপ হওয়া পর্যন্ত। দেখুন আপ হয়ে গেছে। সো আমরা এখন চলে যাব পিসিতে। এখান থেকে যদি ডিএসিপি মোডে যাই, 192.168.11.2 192.168.11.2 অর্থাৎ 201 ভিলানের মধ্যে আমি যে আইপি অ্যাসাইন করছিলাম সেটা কিন্তু আমি পেয়ে গেছি সাকসেসফুলি। এইভাবে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু, এবং দেখেন মজার বিষয় যে ভিলানের মাধ্যমে কিন্তু নেটওয়ার্ক কিন্তু আলাদা হয়, আপনারা জানেন। অর্থাৎ আমি এই কম্পিউটার থেকে কিন্তু এই কম্পিউটারে কখনোই পিং পাবো না। দেখেন এটা হচ্ছে আমার 10.01 নেটওয়ার্ক। আমি যদি 11.1 এই পিসিতে পিং করি, 11.2 এই পিসি যদি পিং করি, আমি কিন্তু পিং পাবো না। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ভিলানের মেইন কনফিগারেশনটা ছিল। সো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।